নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকের আকাশটা দেখো কেমন। আর এখন ঘড়িতে বাজছে কিন্তু 8টা। তা 8টার থেকে আমি ভিডিওটা শুরু করতে লেগেছি, কিন্তু আকাশটা দেখো কেমন। প্রতিদিনই সকালবেলার দিকটা এরকমই হচ্ছে, তারপরে কিছুক্ষণ পরে পরে আকাশটা পরিষ্কার হচ্ছে। আর দেখতে পাচ্ছে দেখো কত পায়রা এখানে আছে, ওইদিকেও আছে অনেক পায়রা। আর নীলকণ্ঠ গাছটা দেখো কত সুন্দর এইদিকে বেরিয়ে যাচ্ছে। তা আমি এটাকে এইদিকে উঠাবো। যাই হোক, আজকে সেগুলো করবো। আর এখনও কিন্তু দেখো টাইম টেবিলগুলো ফুটিনি, অনেক কটাই কুড়িয়ে আছে কিন্তু ফুটিনি। আর পায়রাটা কিন্তু আমার কথা শুনছে, জানো তো। পায়রাটা এইদিকে দেখছে কখন আমি ঘরে যাব আর কখনও আসবে আমার ব্যালকনিতে। যাই হোক, ব্যালকনিতে যখন চলে এসেছি, ব্যালকনির গাছগুলো তো তোমাদের দেখাবে। আর দেখো নতুন পাতা গজাচ্ছে, একদম কচি হয়ে আছে। আর এখানে দেখো অনেক কটা জবা ফুলের কিন্তু কুড়ি হয়ে আছে। আজকে নীলকণ্ঠ গাছের কিন্তু ফুল নেই। তা যাই হোক, আমি শুধু আকাশটা দেখানোর জন্যই করছি, যদি বৃষ্টি আসে। একটু বৃষ্টির আশাতেই আমরা বসে আছি সবাই। তো তোমরাও মনে হয় বসে আছো আমার মতন বৃষ্টির আশাতে। তা যাই হোক দেখো, সব দিকেই তো ভালো, কিন্তু হাওয়াটা মিনমিনে একটু সুন্দর সুন্দর পিটি পিটি হাওয়া পাচ্ছি, জানো তো। এই দেখো আস্তে আস্তে ফুলগুলো দুলছে, মানে বাইরে কিন্তু একটা হাওয়া হচ্ছে। আর দেখো কাক কাক কাককে দেখো, এই দেখো এখানে একটা ওদেরও বাসা মনে হয় তৈরি করবে। এই দেখো ওদের বুঝতে পারবে না, অনেকটাই দূরে আছে। কাকটা কিন্তু নিয়ে যাচ্ছে কাঠি, জানো তো, মানে ঘর বানাবে সেই জন্য। তো যাই হোক, বৃষ্টিটা হওয়া ভীষণ প্রয়োজন। বৃষ্টি ও না না পিটপিট করে বৃষ্টি পড়ছে বন্ধুরা, বড় বড় ফোঁটা পড়েছে দেখছি এখানে, আমি তো দেখতেও পাচ্ছি না। এই দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টি পড়তে লেগেছে এখানটাই দেখো। আওয়াজ জানি না তোমরা বুঝতে পারবে না কিনা। এই দেখো বৃষ্টি পড়ছে। তা ভালো, আমার কথাটা ভগবান মনে হয় শুনেছে, একটু বৃষ্টি দিয়েছে। বৃষ্টি দরকার, প্রচণ্ড বৃষ্টি দরকার। এত গরম যে কি বলবো, আমাদের এই অবস্থা। গাছের কি অবস্থা বলো সেটা। আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, এই দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো, বাবা দেখানো যাচ্ছে না তোমাদেরকে, দেখ বৃষ্টি পড়ছে। আর এখন আমি ঘর দুয়ার ঝাঁট দিতে লেগেছি। আর দেখো তুল বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে এত যে আনন্দ লাগছে কী বলবো, বৃষ্টিটা ভীষণ প্রয়োজন ছিল। তোমাদেরকে কী করে যে দেখাবো, আমি দেখাতেও পাচ্ছি না। দেখো এই দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টি পড়ছে দেখো। আর বৃষ্টি পড়ছে বলে কী যে আনন্দ লাগছে বাবা, একটু দরকার আছে জানো তো। মানে ভীষণ গরম, মানে আর দেখো বৃষ্টি কেমন পড়ছে দেখো বাবা। এত গরম যে কী বলে, দুদিন ধরেই এরকম সকালবেলার দিকটা অন্ধকার হচ্ছে জানো তো, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তা যাই হোক, আমাদের তো ব্যালকনিতে যদি জল আসে একটু আনন্দ পাবো, কারণ গাছগুলো তো একটু দরকার, এদের খুব দরকার জানো তো। একটু জল না হলে ওরা শান্তি পাচ্ছে না। আমি তো জল দিই, কিন্তু আমার জল দিয়ে আর বৃষ্টির জল দিয়ে আমাদের পার্থক্য আছে। তাই আমি এখন, যাই হোক, আমি এখন কাজগুলো সেরে নিই, কারণ কাজে দেরি হয়ে যাবে। কারণ তোমাদের দাদাভাইয়ের স্কুল আছে, খুশির আবার কলেজ আছে, সেই জন্য আমাকে তো আমার কাজগুলো পূর্ণ করতে হবে, ভালো তাড়াতাড়ি করে শেষ করতে হবে একা হাতে যখন করি। তা কাজটা শেষ করিনি, তারপরে আবার যখন আসবো ব্যালকনিতে তখন তোমাদেরকে আবার। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের সব কাজ কাম কমপ্লিট করে নিয়েছি একদম। মোছামুছি সব হয়ে গেল। এখন আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর ওইদিকে জানো তো একটু বৃষ্টি না, কিন্তু জানো তো তুল বৃষ্টি হচ্ছে। আমি যাবো যখন তখনই তোমাদেরকে দেখাবো। আর আজকে না এই দেখো ওই কী বলে, আমি না ছাঁকনি করে তো ঝাড়ি, সে তো করি, দাও আমি ফেলে দিই। আর হচ্ছে ওইদিকে এত বৃষ্টি যে কী বলবো তোমাদেরকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে অঝরে বৃষ্টি হচ্ছে। এইটা আমি চেয়েছিলাম, কিন্তু আমার ব্যালকনিতে জলটা ঢুকছে না জানো তো। ভীষণ দরকার ব্যালকনিতে জলটা ঢোকা। তা যদি ব্যালকনিতে আসে তো খুবই ভালো হয়। তা দেখো ধোয়া পাকলা তো হয়ে যাচ্ছে, আর একটু ধুয়ে নিয়ে চাপিয়ে। আর দেখো ভাতটা চাপিয়ে দিলাম। আর এখন চলো একটু ব্যালকনিতে আবার যাচ্ছি, তার কারণ না এইদিকে একদম অন্ধকার জানো তো। এদিকটা অফ করে দিই, রান্নাঘরটা প্রচণ্ড অন্ধকার, ঘর বাড়ি আমার তো মানে ফোনের এফেক্ট থেকে ওই জন্য আলোটা আসছে। প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো তো। এই দেখো প্রচণ্ড জোরে জোরে আওয়াজ শুনতে পাচ্ছ, আওয়াজ শুনে বুঝতে পারছো যে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তা হোক, কিন্তু আমার ব্যালকনিতে তো আসছে না, কি বলবো বলো। তা যাই হোক, ভাতটা দিকে চাপিয়ে দিয়েছি। এখন না আমি এখনও ভিডিও ছাড়িনি, ভিডিওটা ছাড়বো তোমাদের সঙ্গে, তোমাদের কাছে ভিডিও ছাড়বো। ভিডিওটা এডিটিং রেডি করে রেখে দিই, কিন্তু সকালবেলার টাইমটাই ছাড়ি, সকালের দিকেই ছেড়ে দিই আমি। আর ছেড়ে দেওয়ার পরে মানে সঙ্গে সঙ্গে কাজ এদিকে এডিটিং করে ওর জন্য রেখে দিই রাত্রেবেলায়, সকালে টাইম পাই না, ছেড়ে দেবো এখন। আর এদিকে আবার কাজ টাজ করবো, তা সেটাই করি। আর চা খাবো তার সঙ্গে সঙ্গে একটু একটু পাচ্ছি। দেখো আলু ভাজা করছি, আলু ভাজা চাপিয়ে দিয়েছি আমি। আর বাইরে কিন্তু বৃষ্টি একটু থেমেছে, দেখেছো তেমন ঘামছি কিন্তু আমি। আজকে আলু ভাজাটা হচ্ছে, আলু ভাজার কাটাকুটি তোমাদের দেখালাম না, আর কী দেখাবো বলো, ভিডিও অনেক বড় হয়ে যায়। আর এই দেখো আজকে তো আবার ফ্রাইডে মানে তো মাছ মাংস ডিম খাই না, তাই দেখো সবজি আজকে এই যে শাকটা নিয়ে এসেছিলাম, কুমড়োর শাক, এই ডগাগুলো আছে এই সব দিয়ে।
আলু দিয়ে একটা চচ্চড়ি করব। এটা দিয়ে একটা চচ্চড়ি করবো। খুশি কালকে বলছিলাম, খুশি আজকে একটু ছোলার ওই ঘুগনি মতন করে না, ছোলা ভাটা লেড়ে না কি একটা বলে, যাই হোক সেটা করবো। ও বাবা, মেয়ে বললো না মাম্মি করো না, কারণ ওর কলেজ মলেজ আছে, ও শান্তি, ও কী বলতো যেদিন মানে ওইসব থাকে না একটু শান্তি মনে খায়, তা সেই জন্য বলেছে করো না। তা এবার এইসবই তরকারি দেখি, এবার তখন বলবে মাম্মি এইসব কী, এইগুলো খেতে ইচ্ছা করে না, কিছু বলার না। আর দেখো বৃষ্টিটা থেমেছে, গুমোট গরম, এত গরম যে লাগছে কি বলবো। তা যাই হোক আমি সবজিগুলো কেটে ওদিকে তো ভাজা চাপিয়ে দিই, সবজিটা চাপিয়ে দিই কেটে কুটে। এবার ল্যাপটপটাকে রেডি করে রেখেছি আর ভুলেই গেছি চার্জ দিতে, কারণ এখানে ফোনগুলো চার্জ হচ্ছিলো, আর আজকে আমার ফোনেও না চার্জ ছিল না। হ্যাঁ চার্জ হচ্ছে, যাই হোক। আর এই দেখো জাস্ট এইটুকুটা কাটা হয়েছে, এখন অব্দি কিছুই কাটিনি। আর এই যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। আর আমার এদিকে ভাজাটা অনেকটাই হয়ে গেছে, আর একটু আমি কড়কড়া করে ভাজা করি তো খেতে ভালো লাগে। দেখো এই দেখো দেখেছো, তা হয়ে গেছে। আজকে পোস্ত দিব না, আজকে এমনি করবো, এবার কড়কড়া করে করেছি। হ্যাঁ এক একটা ভাজা ভালো লাগে, আবার এক একটা ভাজা না গ্যাদ গ্যাদ আলু হলে ভালো লাগে না। তা যাই হোক এটাও হওয়ার দিকে আছে, এটা হচ্ছে এদিকে হোক, ওদিকে আমি কাটছি। আর এই যতক্ষণ না যাই ততক্ষণ তো দাঁড়িয়েই থাকি জানো তোমরা। তা ও বেরিয়ে যাক, ওই যে হয়ে গিয়েছে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাক, তারপরে আবার আমি রান্নাতে হাত দিব। তোমাদের দাদাভাইতে চলে গেল, চলে যাওয়ার পরে এখন আমি আবার একটু ভাজাভুজিটা দেখে নিলাম, দেখে নেওয়ার পরে এই যে সবজিটা আবার কাটতে বসে গেলাম। ডাটা চচ্চড়িটা দারুণ লাগে খেতে, সেজন্যই করছি। আর আজকে কিন্তু হচ্ছে 21শে জুন, ফ্রাইডে। আজকে জানো তো একটা ইন্টারন্যাশনাল আজকে ইয়োগা ডে আজকে। তা সবাই যেন সুস্থ স্বাভাবিক শরীরটার জন্যই তো সব কিছু, নাকি বলো? এত যে আমরা করি রান্নাবান্না, কিন্তু সময় পাই না আমরা, কিন্তু জানো তো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে হয়। কারণ যোগ ব্যায়ামটা ভীষণ দরকার, এটা হলে কী বলতো শরীরের জন্য ভীষণ দরকার। তোমাদের দাদাভাই করে জানো তো, কিন্তু আমি একদমই টাইম পাই না। আমার ইচ্ছা হয়, ভাবি এটা করলে এটা ঠিক হবে, আমাকে বলে তুমি এটা করো এটা ঠিক হবে, মানে কাজ করতে করতে যখন একটু ফ্রি টাইম পাই তখন এই ফোন দেখি। এটা একটা একটা এক্সট্রা ঢুকে গেছে এখানটায়। আগে নাই সেলাই টেলাই করতাম, কিন্তু এখন তো তা না। এখন তো আবার এখন একটা ভিডিও এডিটিং করা, দেখা, এগুলো একটা এক্সট্রা কাজ, বুঝতেই পারছো। তারপরে সংসারের দায়িত্ব। তা বন্ধুরা দেখো ডাঁটাটাকে আলুটাকে ভাজা করতে দিয়ে দিয়েছি, ওর মধ্যে না একটু টমেটো দিয়ে দিয়েছি, আর ফোড়নে পাঁচফোড়ন দিলাম। আর এটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো শাকটা কেটে রেখেছি। আর আজকে ভেবেছিলাম জানো তো, এই দেখো মশলা নিয়ে এসেছি, আজকে ভেবেছিলাম যে একটু সর্ষে আর পোস্ত দিয়ে করব। তা এবার আমাদের এখানে কারেন্ট নেই, আমার তো এগুলো সব ইনভার্টারে চলে ঘরে, কিন্তু আমি ওই মিক্সি মেশিন এগুলো না আমি চালাই না, মিক্সি টিক্সি, এই যে জলের গরম, তারপরে কুচিনা, জলের মেশিন, গিজার, এগুলো না আমি এরা সব অফ করেই রাখি, চালাই না, কারণ ইনভার্টারের উপরে চাপ পড়বে সেই জন্য। তা কিছু করার নয়, আদা রসুন, পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো। সেই জন্য ভাবো এটা ভেজে নিয়ে, ভালো করে ভেজে নিয়ে তারপরে চাপিয়ে দেবো। শাক তো রেডি, মশলা তো রেডি আছে, ওই জন্য চিন্তা নেই। কিন্তু সর্ষে পোস্ত দিলে না আলাদা একটা টেস্ট হতো, সেটাই আজকে ভেবেছিলাম, তো আজকে হলো না, মানে অন্যদিন নয় করবো। তা দেখি এটাই আজকে করে ফেলি, যেটা আছে লেখা সেটাই তো হবে বলো। এই দেখো কুমড়ো ডাঁটার চচ্চড়িটা দেখো হয়ে গেল, একদম মাখা মাখা দেখাচ্ছে, করে নিয়েছি। আর ভাজা তো এদিকে হয়ে গেছে, এদিকে নামিয়ে দেখিয়ে দিয়েছি। এই দেখো খাওয়া হয়ে গেছে, টিফিনে একটুখানি খেলাম, আর এখন চলে যাব ওই যে রুটি করতে। আর তারপরে বাসন কুসন মাজবো, তার কারণ কাজ তো শেষ করতে হবে না, অনেকটাই টাইম হয়ে যাচ্ছে। আর মেঘো মেঘো তো গরম লাগে জানো তো, বৃষ্টিটা হলো কিন্তু বৃষ্টিটা সেরকম গায়েই লাগলো না। তা যাই হোক দেখো কত সুন্দর হয়ে গেল, দারুণ টেস্টিও লাগছে না, আমি তো খাইনি এখন অবধি, কিন্তু সেন্টও পাওয়া যাচ্ছে। আর একটু তো টেস্ট করে দেখতেই হয়, রান্নাটা পাবো। তা দেখো হয়ে গেল, আমি চলে যাবো ওই দিকে। তা এখন চলে এসেছি এই দেখো ঘরের মোছামুছি এগুলো সব করতে। ও তা আজকে না এই দেখো মাথা মারিয়ার ফুলগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব শুকিয়ে, ওই ঘরটা ফেলে দিয়েছি কালকে, আর এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব ফেলবো। আর আর ও তোমাদের তো দেখায়নি, সকালবেলাতে ঝড় বৃষ্টি দেখালো, এখন তো বৃষ্টি ঝড় কিছুই নেই। এই দেখো অনেক না টাইম ফুল ফুটেছে, এই দেখো মোটা মোটা টাইম ফুল ফুটেছে, নিচের দিকে ফুটেছে, আমি তো দেখাতেই পারবো কিনা সন্ধ্যে দেখো, মানে বাইরে থেকে দারুণ সুন্দর লাগে জানো তো। তা সে তো হলো। আর ঘর বাড়ি দেখেছো কেমন অন্ধকার অন্ধকার, মানে এখনও গুমোট মতন আছে। আর খুশিকে দিয়ে দিয়েছি ওদিকে খেতে, কারণ খুশির তো আবার যেতে হবে, খুশির যে কলেজে আবার। তা খুশি এখন থেকে খেতে খেতে যেন কটা বাজে, 1টা 1:30 বাজিয়ে দেয়, এই সেই খেতে 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 খেতে, মানে একটু করে খাবে, বসে থাকবে, ফোন দেখবে, এরকমই। তা যাই হোক আমি এইসব মাথা মারিয়া জায়গাগুলো সব পরিষ্কার করি, ফুল টুলগুলোকে ফেলে দিই, ঘর দিয়ে পরিষ্কার করি, দিই স্নান টান করে। আর এদিকে এই ঘরে আবার দিয়ে দিয়েছি, এইখানে এই দেখো ওই ঘর থেকে নিয়ে এসেছি, এই ঘরে দিয়ে দিয়েছি ল্যাপটপটার চার্জ, কারণ ওই ঘরে খুশি একটু গান চালিয়েছে, সেই জন্য সে কালকের মতনই বসে আছি। আর এখনই তোমাদের ভিডিওগুলো দেখছিলাম, সবার ভিডিও দেখছিলাম, বসে বসে কমেন্টও করছিলাম, দেখছিলাম। আর বাইরে সেরকম রোদ নেই, এই দেখো জামা কাপড়ে ভর্তি। আর এই যে খুশি চলে যাচ্ছে এখন স্কুল,
ও স্কুল নয়, কলেজ কলেজ কলেজ। খুশি চলে যাচ্ছে এখন কলেজে। তা খুশি যাবে বলে সেজন্য আমি ভাবলাম একটু ভিডিওটা করি। খুশি তো দেখাতে চাই না, জানো তো, নিজের মুখ যে একটু দেখা খুশি সেটা তো করবে না। না এখন রেডি সেডি হচ্ছে, তা আমি ফাঁকে ফাঁকে বললাম যে কি একটু তোকে তুলে নিই, না তুলে দেখাতে ইচ্ছে করে। সপ্তাহে বেশি দিন হচ্ছে না, 2 দিন করে ক্লাস হচ্ছে, এগুলো তো এক্সট্রা ক্লাস, তোমাদের আগেই বলেছি। আর এখন ওদের ড্রেস দেয়নি। এই কলেজটা এটা হচ্ছে ওদের কী বলতো, এখান থেকে ড্রেস দিবে, জুতো দিবে, সবই দিবে, এখনও সেগুলো হয়নি। সব কলেজেই দেয়, মানে এগুলো যেগুলো আলাদা প্রাইভেট কলেজ তো এগুলো, সেই জন্য এমনি এমনি এখানকার কলেজগুলো দেয় না, যেগুলো নর্মাল সরকারি কলেজ সেগুলো দেয় না। তা যাই হোক, এখন কিন্তু ড্রেস দেয়নি, সেই জন্য নর্মাল ড্রেসেই যাচ্ছে। ওই যে সব রেডি সেডি হচ্ছে মেয়ে। পলিশ নিয়ে বসে পড়েছি, এখন বসে বসে এগুলোই করবো। এখন হাতে পরবো, এই দেখো নেল পালিশগুলোতে নেই হাতগুলোতে। তা সন্ধ্যেবেলায় সব কাজ কাম কমপ্লিটই করে নিয়েছি, এখন বসে বসেই আছি। এখন তোমাদের ভিডিওগুলো দেখবো, এডিটিং করব, নিজেরও ভিডিও এডিটিং করবো, এইসবই কাজ আছে। তা যখন কাজ আছে করতে করতে ভাবলাম যে হাতে অনেকদিন থেকে নেল পালিশগুলো নেই, তা ভাবলাম আজকে পরবো বসে বসে। একটা সুযোগ পেয়েছি, ফাঁকা টাইম পেয়েছি, সবসময় তো পাই না, এই টাইমটা ফ্রি থাকি একটু। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি। তা টাটা, বাই বাই।